আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে, নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লেজ ধরতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে? আপনি কোরআনকে ব্যবহার করে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য? না ভাই, এগুলোকে বিশ্বাস করার জিনিস। বিশ্বাস করতে হবে কিভাবে দেশের টাকা পাচার করে বিদেশের ব্যাংক ভরাতে হয়। ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। দেশ তো আর বাপের 35 সম্পদ। তার মানে দেশটা তোমার বাপের সম্পত্তি। হ্যাঁ, তুমি যখন যা চাইবে তাই করবা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই এলাকায় জামাত শিবির থাকবে না, এর বিরুদ্ধে জিরো টলারেন্স। এর বিরুদ্ধে আপনারা যে যাবেন, আপনাদেরকে যত রকমের সহযোগিতা লাগে, টাকা পয়সা, থানা মামলা হামলা, যত রকমের সহযোগিতা সাহায্য লাগে আমি করব। এরকম চিন্তা ভাবনা যদি দেশ নিয়ে করতেন, দেশটা তাহলে আজকে উন্নয়নের জোয়ারে ভাসতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায়, ঘাট ধরে তাকে বাইর করে দেবে। মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার জন্য উপস্থিত হয়েছি। তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্য। আপনার মতো মহৎ লোক আর হয় না। আপনি কিন্তু দেবতার থেকে কোনো অংশে কম না। একটু মাপজুক করে বলবি। ধানের শীষ হচ্ছে সাপের বিষ। এই ধরনের স্লিপ কি সরাসরি কাকু না, আপনি আছে ওয়াজ করেন কাকু, আমি ওয়াজ করবো না। না হুজুর, এটা আপনি মোটেই ঠিক করেন নাই। কি দরকার ছিল সবার সামনে এদের মুখোশ উন্মোচন করার? আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। তার মানে জোর যার মুলুক তার। এখনই সময় এদেরকে রুখে দেওয়ার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে। তার মানে নৌকার মতো কি ধানের শীষও বাতিল হলো নাকি?